আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের দ্য ব্রিক ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ক্লিন এস্টাবলিশমেন্ট কন্ট্রোল অ্যাক্ট 2013 এর লেকচার 7। আজকের লেকচারে আমরা আলোচনা করব ইন্সপেকশন সম্পর্কে। ইন্সপেকশন বা পরিদর্শন এটা নিয়ে হচ্ছে সেকশন 13 আলোচনা করা হয়েছে। আমরা সেকশন 13টা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সেকশন 13 এর সাবসেকশন 1 বলছে দ্য ডেপুটি কমিশনার হিমসেলফ or by any officer empowered by him or উপজেলা নির্বাহী officer or any officer from the concerned district office of the Department of Environment or concerned divisional forest officer or any officer nominated by him not value the rank of the forester hereinafter mentioned as inspector। মানে ডেপুটি কমিশনার নিজে অথবা তার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা এম্পাওয়ার্ড কোনো ব্যক্তি যিনি নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার হতে পারেন, অথবা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের কনসার্ন ডিভিশনাল ফরেস্ট অফিসার হতে পারেন। যার হচ্ছে ফরেস্টারের র্যাঙ্কের উপরে উপরে যিনি আছেন উনি হতে পারেন। তারা হচ্ছে কি ইন্সপেক্টর বা পরিদর্শক হিসেবে অ্যাপয়েন্ট হতে পারেন। মে ইন্টার ইনটু এনি ব্রিক ক্লিন, যে কোনো হচ্ছে ইটের ভাটায় প্রবেশ করতে পারে, অ্যান্ড ইন্সপেক্ট দেয়ার অফ উইদাউট নোটিস অ্যাট এনি টাইম, কোনো নোটিশ ছাড়াই যে কোনো সময় প্রবেশ করতে পারে এবং তদন্ত করতে পারে। ইন্টারোগেট এনি পারসন, যে কোনো ব্যক্তিকে হচ্ছে প্রশ্ন করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে। অর সামন এনি ডকুমেন্ট, অথবা কোনো ডকুমেন্ট সমনের মাধ্যমে প্রেরণ করতে পারে। ফর ইন্সপেকশন, তদন্ত পরিদর্শনের জন্য। অফ ভায়োলেশন অফ অর অবজারভেন্স অফ এনি কন্ডিশনস অফ লাইসেন্স অর এনি অফেন্স পানিশেবল আন্ডার দিস অ্যাক্ট হ্যাজ বিন কমিটেড অর বিং কমিটেড। মানে এই আইনের অধীন কোনো কাজ যেটা হচ্ছে শাস্তিযোগ্য এমন কোনো কাজ করতে পারে বা করছে, অথবা এই লাইসেন্সের যে কন্ডিশন গুলো আছে সেগুলা হচ্ছে ভায়োলেশন করতে পারে বা করছে, এমন কোনো কাজ পরিদর্শনের জন্য হচ্ছে ইন্সপেক্টর হিসেবে যাদেরকে কথা উল্লেখ করলাম তারা হচ্ছে যে কোনো সময় কোনো প্রকারের নোটিশ ছাড়াই ইটার ভাটায় প্রবেশ করতে পারে এবং হচ্ছে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং পরিদর্শন করতে পারে। সাবসেকশন 2 তে বলছে কি, ইফ ইট অ্যাপিয়ার্স টু দ্য ইন্সপেক্টর ডিউরিং ইন্সপেকশন আন্ডার সাবসেকশন 1 at any offense punishable under this act has been committed or is being committed, he may, in the manner prescribed in the Code of Criminal Procedure, seize the goods relating to the offense, namely bricks, soil, fuel, wood, coal, machinery, equipment, materials, documents, etc. যদি হচ্ছে ইন্সপেক্টররা ইন্সপেকশনের সময় সাবসেকশন 1 এর আন্ডারে যে ইন্সপেকশন করবে ওই সময়ে যদি এমন কোনো কাজ দেখে যারা হচ্ছে সিআরপিসি অনুযায়ী হচ্ছে এবং সিআরপিসি অনুযায়ী হচ্ছে তখন কি করবে, যদি ভায়োলেশন করে তখন হচ্ছে সিআরপিসি অনুযায়ী ওই সকল ম্যাটেরিয়ালস যেগুলা ইট প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয়, ওই ম্যাটেরিয়ালস এবং ইট, তারপর হচ্ছে মাটি, তারপর ফুয়েল, জ্বালানি, কাঠ জ্বালানি, অথবা কোনো প্রকারের কয়লা, মেশিনারিজ, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস এগুলো হচ্ছে কি করতে পারে, সিজ করতে পারে, জব্দ করতে পারে। তারপর if any goods are seized under subsection 2, the inspector shall in the prescribed manner and time submit a written report on it to the deputy commissioner or any officer empowered by him। সাবসেকশন 2 এর আন্ডারে ইন্সপেক্টর যিনি আছেন উনি যদি হচ্ছে কোনো গুডস সিজ করে, তবে ওই সিজকৃত বা জব্দকৃত গুডস বা পণ্য হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট পদ্ধতিতে হচ্ছে ডেপুটি কমিশনারের কাছে অথবা তার কর্তৃক নিয়োগপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তির কাছে হচ্ছে প্রেরণ করবে। তার হচ্ছে দ্য ডেপুটি কমিশনার অর এনি অফিসার empowered বাই হিম আফটার রিসিভিং দ্য রিপোর্ট আন্ডার সাবসেকশন 3 হিমসেলফ এক্সামাইন the accuracy and authenticity of such report or send the report to the inquiry committee for inquiring the accuracy and authenticity of the report and direct to send a recommendation। ওই ডেপুটি কমিশনার হচ্ছে ওই যে ইন্সপেক্টর কর্তৃক যে জব্দকৃত গুডস গুলা পাইছে, সেই জব্দকৃত গুডস গুলা পাওয়ার পরে সেগুলো এক্সামাইন করার জন্য হচ্ছে ইনকোয়ারি কমিটির কাছে পাঠাবে, এবং ইনকোয়ারি কমিটি সেগুলো হচ্ছে অথেন্টিসিটি দেখে একটা রিপোর্ট প্রেরণ করে সেটা তার জন্য রিকমেন্ডেশন প্রদান করবে।
সাবসেকশন 5 বলছে কি, দ্য ইনকোয়ারি কমিটি আফটার ইনকোয়ারিং দ্য ম্যাটার শেল ইন দ্য প্রেসক্রাইব ম্যানার সাবমিট এ রিপোর্ট উইথ রিকমেন্ডেশন টু দ্য সেট ডেপুটি কমিশনার। ওই ইনকোয়ারি কমিটি ইনকোয়ারি করার পরে হচ্ছে একটা নির্ধারিত পদ্ধতিতে ওই রিকমেন্ডেশন সহ হচ্ছে রিপোর্টটা সাবমিট করবে ডেপুটি কমিশনারের কাছে। তারপর বললো হচ্ছে, ইফ দ্য ডেপুটি কমিশনার ইজ স্যাটিসফাইড, যদি ডেপুটি কমিশনার ওই রিপোর্ট অনুযায়ী স্যাটিসফাইড হয় অন দ্য বেসিস অফ হিজ ওন অবজারভেশন, এবং তার নিজের অবজারভেশনের মাধ্যমে, অর দ্য রিপোর্ট মেনশন ইন সাবসেকশন 5, এবং সাবসেকশন 5 এর মাধ্যমে যদি তিনি স্যাটিসফাইড হয়, তখন দেয়ার ইজ নো অব্লিগেশন টু ফাইল এ কেস অন দ্য বেসিস অফ এলিগেশনস রাইজড ইন দ্য রিপোর্ট সাবমিটেড বাই দ্য ইন্সপেক্টর, দেন হি শেল রেকর্ড দ্য রিজন ইন দ্য ফাইল অ্যান্ড রিলিজ দ্য সিজ গুডস ইন ফেভার অফ দ্য লাইসেন্সি। যদি হচ্ছে এরকম কোনো কিছু না দেখেন, ইন্সপেক্টরের আহ, যে দাবি করছিল, যে বিষয়গুলো সিজ করছিল, তখন হচ্ছে তিনি রেকর্ড করবেন সকল বিষয়গুলো দেখার পরে হচ্ছে ওই ফাইলগুলো দেখার পরে জব্দকৃত দ্রব্যাদি হচ্ছে লাইসেন্সির ফেভারে প্রেরণ করবেন, রিলিজ করে দিবেন। তারপর হচ্ছে দেয়ার ইজ অ্যান অব্লিগেশন টু ফাইল এ কেস, যদি দেখেন যে এই প্রথমে বললো কি, ডেপুটি কমিশনার সকল কিছু অবজারভেশনের পরে, রিকমেন্ডেশনের পরে, মেনশন পাওয়ার পরে যদি দেখে যে কোনো প্রকারের কেস হওয়ার মতো কোনো এলিগেশন বা অব্লিগেশন নেই, তখন হচ্ছে উনি রিলিজ করে দিবেন। আর যদি অব্লিগেশন থাকে, তখন হচ্ছে কি করবেন, ফাইলে কেস অন দ্য বেসিস অফ এলিগেশন raised in the report submitted by the inspector, then he shall direct the inspector to file a case in the court of competent jurisdiction without releasing the seized goods। তখন ওই জব্দকৃত সম্পত্তি, গুডস পণ্য সহ ইন্সপেক্টরকে অর্ডার করবেন বা ডিরেকশন দিবেন, যে নেওয়া হচ্ছে ওই ইন্সপেক্টর এটা কম্পিটেন্ট জুরিসডিকশন আছে এমন একটা কোর্টে মামলা দায়ের করে, এবং সেই মামলা দায়েরের পর ওই জব্দকৃত সম্পদ গুডস গুলো হচ্ছে ওই কোর্টে প্রেরণ করবে। ওই কোর্টের মাধ্যমে পরে হচ্ছে বিচার কার্য সম্পন্ন করবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনা এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনা আমরা দেখলাম ইন্সপেকশন বা পরিদর্শন সম্পর্কে।